ডোনাল্ড ট্রাম্প এবার ইরানের আয়াতুল্লাহ আলী খামেনির সাক্ষাৎ ভিক্ষা করছেন। ইরানকে হামলা করে আয়াতুল্লাহ খামেনির সরকারকে উৎখাত করার সংকল্প নিয়েছিলেন। এমনকি মোসাদ এবং সিআইএর যৌথ হামলায় ইরানের অভ্যন্তরে এক ভয়ঙ্কর সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলবার সকল ব্যবস্থা করেছিলেন, কাজ হয়নি। তারপর পাঠিয়েছিলেন এক বিরাট যুদ্ধ জাহাজ, তিনি বলেছিলেন বিগ আর্মাডা, আরব সাগর হয়ে পারস্য উপসাগর ঘিরে আয়াতুল্লাহ আলী খামেনিকে ভয় ধরাবার চেষ্টা করেছিলেন, যাতে ট্রাম্পের সামনে গিয়ে নতজানু হয়ে ক্ষমা ভিক্ষা করে, আমেরিকার কাছে দয়া ভিক্ষা করে ইরান। কিন্তু এখানেই ডোনাল্ড ট্রাম্পের সবচাইতে বড় মূর্খামি হয়েছিল। আয়াতুল্লাহ আলী খামেনি সেই 1979 সাল থেকে 10 বছর আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির ছায়া সঙ্গী ছিলেন। তারপর 87 সাল থেকে আজ 2026 সাল পর্যন্ত দীর্ঘ 37 বছর ধরে ইরানের সিংহ মাথা উঁচু করে ইরান শাসন করে আসছে, আমেরিকা এবং ইউরোপের সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে। সেই 1979 সালে ইরান লাথি মেরে তাড়িয়েছিল আমেরিকা এবং ইউরোপের সেই রক্ত শোষণকারী তেল কোম্পানিগুলোকে। তারপর থেকে আজ পর্যন্ত ইরানকে আগলে রেখেছেন ইরানের সিংহ আয়াতুল্লাহ আলী খামেনি। এই মুহূর্তে যখন ইরানের সামরিক প্রস্তুতি তুঙ্গে, যে কোনো সময়ে আমেরিকাকে যুদ্ধ করে তাকে হারিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের যুদ্ধে। আর তার যে প্রক্সি স্টেট ইসরায়েলকে গুড়িয়ে দিতে দ্বিতীয়বার জন্য ভাবতে হবে না ইরানকে। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে যখন বেঞ্জামিন নেতানিয়াহু, সেই যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের হাতে পায়ে ধরছে, যে করেই হোক ইরানকে হামলা করে ইরানের সামরিক শক্তিকে চূর্ণ করা, যাতে ইসরায়েল বিনা বাধাতে মধ্যপ্রাচ্যে গণহত্যা চালাতে পারে। তার পারমাণবিক অস্ত্র রাখার অধিকার আছে, তার গোটা মধ্যপ্রাচ্য জুড়ে গণহত্যা চালানোর অধিকার আছে, কিন্তু ইরান সেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারবে না, মিসাইল, দূরপাল্লার মিসাইল বানাতে পারবে না, এমনকি চীনকে তেল বিক্রি করতেও পারবে না। এই সব আজব দাবি জানাচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার শিষ্য ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে। এত সব কিছু করেও তাদের এই সকল চাপকে ফুৎকারে উড়িয়ে দিয়ে আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন, যদি ইরান হামলা করা হয় তাহলে গোটা মধ্যপ্রাচ্যে রিজিওনাল ওয়ার, আঞ্চলিক যুদ্ধ লাগাবে। শুধু তাই না, আমেরিকার যে সেনা ছাউনিগুলো রয়েছে, 18টা সেনা ছাউনি এবং ভাসমান যে যুদ্ধ জাহাজ, সবগুলোকে উড়িয়ে দেওয়া এবং বিশেষ করে ইসরায়েলকে চরমতম শিক্ষা দেওয়ার হুমকি দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। আমেরিকা ইতিমধ্যেই ওমানের মধ্যস্থতায় যে দ্বিপাক্ষিক বৈঠক করেছে ইরানের সঙ্গে, তাতেও ইরান কোনোভাবে রাজি হয়নি তার মিসাইলের বিষয়ে আলোচনা করতে টেবিলে। কেবলমাত্র ইরান রাজি আছে পারমাণবিক কার্যক্রম বিষয়ে আলোচনা করতে, যদি আমেরিকা ইরানের উপরে অন্যায় করে চাপানো 9700 যে স্যাংশন, সেই স্যাংশন যদি তুলে নেয় তাহলে ইরান প্রস্তুত আছে তার পারমাণবিক কার্যক্রম বন্ধ করতে। তাই ইরান যেহেতু সহজে আমেরিকার কোনো দাবিতে রাজি হচ্ছে না, এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প এখন মরিয়া হয়ে উঠেছেন আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সাক্ষাৎ করবার জন্য। আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সাক্ষাৎ করেই কেবলমাত্র তিনি চাইছেন যে করেই হোক আমেরিকার দাবিকে, ইসরায়েলের দাবিকে পূরণ করতে, তার স্বপ্ন পূরণ করতে, আমেরিকার ইতিহাসে সর্বকালের শ্রেষ্ঠ রাষ্ট্রপতি হওয়ার বাসনাকে পূর্ণ করতে। আর এই লক্ষ্য নিয়ে প্রথম 6ই ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তাকে নিয়ে বলা করিয়েছিলেন যাতে করে আয়াতুল্লাহ খামেনি তার সঙ্গে সাক্ষাৎ করে। 6 তারিখে জেডি ভ্যান্সকে দিয়ে অনুরোধ করেছিলেন খামেনির সঙ্গে সাক্ষাতের। খামেনি সেই প্রস্তাবের কোনো উত্তর পর্যন্ত দেননি। তারপর 14ই ফেব্রুয়ারি মার্কো রুবিও, আমেরিকান সেক্রেটারি অফ স্টেট, তিনি এবার প্রস্তাব দেন যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, তিনি খামেনির সঙ্গে কথা বলবার জন্য প্রস্তুত আছেন। এমন ভাবখানা যে ডোনাল্ড ট্রাম্প চাইলেই খামেনি ছুটতে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে ধন্য হবেন। খামেনি আমেরিকা যুক্তরাষ্ট্রকে মনে করে পৃথিবীর সবচাইতে নৃশংস সাম্রাজ্যবাদী শোষক শক্তি, সেই শক্তিকে
পৃথিবীর একমাত্র রাষ্ট্র ইরান যে কোনো অবস্থাতেই আমেরিকার কাছে মাথা নোয়ায়নি। আর আয়াতুল্লাহ আলী খামেনি সেই 1979 সাল থেকে আজ পর্যন্ত 2026 অর্থাৎ 47 বছর ধরে এই সুদীর্ঘকাল আমেরিকার যত রাষ্ট্রপতি এসছে কারোর সঙ্গে একবারের জন্যও সাক্ষাৎ করেনি আয়াতুল্লাহ আলী খামেনি। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ প্রশ্নই ওঠে না। আর ডোনাল্ড ট্রাম্প একদিকে সাক্ষাৎ চাইছেন, অন্যদিকে আবার ভয় দেখানোর জন্য আয়াতুল্লাহ খামেনিকে, যাতে খামেনি তার প্রস্তাবে রাজি হয়। এক বিরাট বড় যুদ্ধ জাহাজ, আমেরিকার সবচাইতে বড় যুদ্ধ জাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, যে যুদ্ধ জাহাজে একসাথে 75টি যুদ্ধ বিমানকে উড়িয়ে নিয়ে যাওয়া যায় এবং ইলেকট্রোম্যাগনেটিক এর এই ফিল্ড যেখান থেকে অনায়াসে যুদ্ধ জাহাজ উড়ে গিয়ে হামলা চালাতে পারে, যুদ্ধ করতে পারে, সেই যুদ্ধ জাহাজ এবার ক্যারিবিয়ান উপসাগর থেকে ভেনেজুয়েলা অভিযান শেষ করবার পর এখন ধীরে ধীরে আরব সাগরের দিকে ভাসিয়ে নিয়ে আসছেন। লক্ষ্য এক, ইরানকে ভয় দেখানো বা হামলা করা। এইভাবে চাপের মধ্যে রেখে ডোনাল্ড ট্রাম্প ছক কষেছেন খামেনিকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করতে। আয়াতুল্লাহ আলী খামেনি ভালো করেই জানেন ডোনাল্ড ট্রাম্পের মতলব কি, তার দীর্ঘ অভিজ্ঞতা। সেই 1979 সাল থেকেই তিনি দেখে আসছেন আমেরিকার একটার পর একটা রাষ্ট্রপতি এবং সুপ্রিম লিডার হিসেবে। 1989 সাল থেকে তিনি দেখেছেন জর্জ ডব্লিউ সিনিয়র বুশ, দেখেছেন বিল ক্লিন্টনের মতো সেই ঘৃণ্য রাষ্ট্রপতি যার নাম সাম্প্রতিক এপস্টিন ফাইলে কিশোরী মেয়েদের, অল্প বয়সী মেয়েদের সঙ্গে তার সেই জঘন্য শারীরিক অত্যাচারের কেচ্ছা এখন সারা পৃথিবীতে ভাইরাল। সেই জঘন্য রাষ্ট্রপতি। এদিকে জর্জ ডব্লিউ বুশ অর্থাৎ সিনিয়র বুশের ছেলে, যিনি সাদ্দাম হোসেনের নামে মিথ্যা অভিযোগ এনে ইরাক হামলা করে গোটা মধ্যপ্রাচ্যকে ধ্বংসযজ্ঞ চালিয়েছিলেন, সেই জর্জ ডব্লিউ বুশ কিংবা বারাক ওবামা, যিনি পৃথিবীর ইতিহাসে আকাশ থেকে সবচেয়ে বেশি বোমা বর্ষণ করে কুখ্যাত হয়ে আছেন আফগানিস্তানের পাহাড়ে, যদিও নোবেলের শান্তি পুরস্কার জিতে নিয়েছেন এই কুলাঙ্গার রাষ্ট্রপতি বারাক হুসাইন ওবামা। দেখেছেন জো বাইডেনকে, দেখেছেন ডোনাল্ড ট্রাম্পের আগের শাসনকে। তাই আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন প্রেসিডেন্টদের যে আগ্রাসী বিদেশ নীতি, বিদেশের প্রাকৃতিক সম্পদকে লুণ্ঠন করবার যে হায়ানা হিংস্র মানসিকতা, সেই বিষয়ে তিনি অত্যন্ত সজাগ এবং দেশের স্বাধীনতা এবং দেশের সম্পদকে রক্ষা করার বিষয়ে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। প্রাণের বিনিময়ে হলেও দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে তিনি রক্ষা করতে বদ্ধপরিকর। আর তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে ইরানের 9 কোটি 20 লক্ষ মানুষ, যারা একসাথে আমেরিকা, ইউরোপের বিরুদ্ধে লড়াই করতে সদা প্রস্তুত। এই 6 রাষ্ট্রপতি, এদের প্রত্যেকেই চেয়েছিলেন ইরান হামলা করে ইরানের খামেনি সরকারকে উৎখাত করতে। সাদ্দাম হুসাইনকে উৎখাত করা গেছে, তালিবান সরকার ফেলা গেছে, মুয়াম্মার গাদ্দাফিকেও খুন করা গিয়েছে। আমেরিকা কসরত করেনি অপছন্দের শাসককে গলা টিপে খুন করতে, কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনির কাছে প্রত্যেকে হার মেরেছে। সেই সিনিয়র বুশ থেকে আজকে ট্রাম্প, প্রত্যেকেই চেষ্টা করেছে তাকে খুন করবার বা তার শাসনকে শেষ করবার। আয়াতুল্লাহ আলী খামেনি সেদিনও বিজয়ী ছিলেন, আজও বিজয়ী হয়ে আছেন, তাকে হার মানানো যায়নি। আর তিনি সাক্ষাৎ করবেন এই সমস্ত রাষ্ট্রপতির সাথে যাদের হাতে লেগে আছে নিরীহ মানুষকে খুনের রক্তের দাগ। 2019 সালে এই ডোনাল্ড ট্রাম্প মরিয়া চেষ্টা করেছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে পাঠিয়ে আয়াতুল্লাহ খামেনির সঙ্গে সাক্ষাতে, যাতে আবে অনুরোধ করতে পারেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা সাক্ষাতের ব্যবস্থা করবার জন্য। যথারীতি শিনজো আবে সাক্ষাৎ পেয়েছিলেন এই আয়াতুল্লাহ আলী খামেনির সাথে, বৈঠক করলেন। তখন প্রস্তাবও দিলেন যে ডোনাল্ড ট্রাম্প একটি বার্তা পাঠিয়েছেন আপনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের, কারণ ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প তিনি রেকর্ড করেছিলেন উত্তর কোরিয়ার সেই শাসক কিং জং উন, তার সঙ্গে আমেরিকার কোন শাসক তার পূর্বে সাক্ষাৎ করতে পারে, তার সঙ্গে সাক্ষাৎ করে তিনি নজির গড়েছিলেন। তাই তার লক্ষ্য ছিল এতদিন ধরে যার সঙ্গে সাক্ষাৎ করতে পারেনি আমেরিকা যুক্তরাষ্ট্র, সেই আয়াতুল্লাহ আলী খামেনির সাথে তিনি সাক্ষাৎ করবেন। জবাবে খামেনি কি জানিয়েছিলেন? তিনি বলেছিলেন
Iranian leader tells Japan's Abe Trump's not worthy. Trump is not worthy of a reply to message. ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ তো দূরের কথা, তার পাঠানো বার্তা উত্তর পাওয়ার যোগ্যতাও রাখে না। তার এই আমন্ত্রণের সে উত্তরও দেবে না।